দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঢাকার মগবাজারে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলন সভাপতির বক্তব্যে কথা বলেন তিনি। ডক্টর শফিক জানান, সংসদ নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে আগেই উপেক্ষা করা হয়েছে। এখন সংসদে বিরোধী কণ্ঠ রোধ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, 11 দলীয় ঐক্যজোট জনস্বার্থে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। সেই জায়গাটাকেও তারা জবাই করে। এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গভীর রাতে ব্যাপক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার অভিযোগ তুলে তিনি বলেন, ইচ্ছেমতো সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন ফ্যাসিবাদ অতীতের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি, কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নেই। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না। জিয়াউর রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাহলে এটা না জায়েজ হবে কেন? গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য। আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। জাতীয় সংসদে দেশের সংকট নিয়ে আলোচনার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে তিনি গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা। এই জনগণের